আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা সিঙ্গেল ফেজ মোটরকে কিভাবে ফরওয়ার্ড এবং রিভার্সে ঘোরাতে হয় সে বিষয়ে আলোচনা করব। আমরা এর আগে একটা ভিডিওতে থ্রি ফেজ মোটরকে কিভাবে রিভার্স ফরওয়ার্ড ঘোরাতে হয় তার একটা স্টার্টার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা সিঙ্গেল ফেজ মোটরটা নিয়ে আলোচনা করব। এটাও কিন্তু অনেক সময় ইউজ করা হয় যদি ছোট ছোট স্লাইডিং গেটকে আমরা অপারেট করতে যাই, তাহলে অনেক সময় সিঙ্গেল ফেজ মোটরকে একবার রিভার্স একবার ফরওয়ার্ড দিকে ঘোরানোর প্রয়োজন পড়ে। তাই এইটা হচ্ছে ওভারঅল একটা কানেকশন। সিঙ্গেল ফেজ মোটরটাকে আপনি কিভাবে সামনের দিকে এবং পিছনের দিকে ঘোরাবেন, ঠিক আছে? তাই এইটা আমি একটু ভেঙে ভেঙে আপনাদের দেখাবো, অর্থাৎ ফরওয়ার্ডের কানেকশনটা কিভাবে হয়েছে, রিভার্সের কানেকশনটা কিভাবে হয়েছে। এখানে আমি একটু বলে রাখি, যদি সিঙ্গেল ফেজ মোটরকে ফরওয়ার্ডের দিকে ঘোরাইতে চান, অর্থাৎ সঠিক ডিরেকশনে ঘোরাইতে চান, তাহলে স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটরের কানেকশন সিরিজে দিবেন, এবং যদি এটাকে রিভার্সে ঘোরাইতে চান তাহলে রানিং কয়েলের সাথে ক্যাপাসিটরের যে কানেকশনটা ওটা আপনি সিরিজে দিবেন। আচ্ছা, চলুন এবার আমি এটা একটু ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাই। দেখুন, এ হচ্ছে একটা সিঙ্গেল ফেজ মোটরকে কিভাবে আপনি ফরওয়ার্ডের দিকে ঘোরাবেন, অর্থাৎ সঠিক দিকে ঘোরাবেন। আমরা আগের একটা ভিডিওতে যেরকম কানেকশন দেখাইছি ঠিক হুবহু সেই কানেকশনটা এখানে, অর্থাৎ সঠিক দিকে যদি আপনি সিঙ্গেল ফেজ মোটরটাকে ঘোরাইতে চান তাহলে আপনাকে স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটরের কানেকশনটা সিরিজে দিতে হবে। এখানে ঠিক সেই কাজটাই করা হয়েছে। অর্থাৎ আমরা কি জানি, সিঙ্গেল ফেজ মোটর থেকে তিনটি টার্মিনাল বের হয়। একটা টার্মিনাল স্টার্টিং কয়েলের টার্মিনাল, একটা রানিং কয়েলের টার্মিনাল আর একটা কমন টার্মিনাল। ঠিক আছে, কমন টার্মিনালটা নিউট্রালে দিয়ে দিলাম, স্টার্টিং কয়েলটা ক্যাপাসিটরের সাথে সরাসরি সিরিজে সংযোগ করে দিলাম। এখান থেকে ফেজ সাপ্লাই এসে আপনার নিয়ন্ত্রণ ডিভাইস হয়ে এখান থেকে ঢুকে একটা প্রান্ত ঢুকে গেল ক্যাপাসিটরে এবং ফেজের অপর প্রান্ত চলে আসলো রানিং কয়েলে। এখন যদি আপনি সুইচটা অন করেন তাহলে এটা ফরওয়ার্ড দিকে ঘুরবে। এখন রিভার্স দিকে কিভাবে কানেকশন করবেন, অর্থাৎ জাস্ট ক্যাপাসিটরের সংযোগটা এখন চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ এখন যেহেতু স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটরটা সিরিজে আছে, রিভার্সে যখন ঘোরাতে যাবেন তখন হচ্ছে আপনার কি করতে হবে, ক্যাপাসিটরের কানেকশনটা রানিং কয়েলের সাথে সিরিজে সংযোগ করে দিতে হবে। তা চলুন এটা একটু দেখে আসি। দেখুন এখানে কি হয়েছে, এই যে রানিং কয়েলটা কিন্তু এখন ক্যাপাসিটরের সাথে সরাসরি সিরিজে কানেক্টেড, এবং এই যে ফেজ সাপ্লাইটা এসে আপনার সুইচ হয়ে ক্যাপাসিটরের এক প্রান্তে কানেকশন হয়েছে এবং এই প্রান্ত থেকে আর একটা চলে গেছে স্টার্টিং কয়েলে এবং কমন প্রান্ত চলে গেছে নিউট্রালে। এখন যদি আপনি সুইচটা অন করেন তাহলে মোটরটা উল্টো দিকে ঘুরবে। আশা করি বুঝতে পারছেন। এখন এই দুইটা আমি একত্রে যেখানে দেখাইছি আমি একটু ওইটা আপনাদেরকে দেখাই দিই, তাহলে আরো বুঝতে ক্লিয়ার হবে আশা করি। এই যে দেখুন, স্বাভাবিকভাবে কি করা থাকে, স্বাভাবিকভাবে দুটো সুইচই আপনি অফ করে রাখবেন, তাই তো? আচ্ছা, যখন আপনি ফরওয়ার্ড দিকে ঘোরাবেন তখন এটা কিভাবে কাজ করতেছে দেখুন। এইখান থেকে ফেজ সাপ্লাইটা এসে এই যে এই সুইচটা যখন আপনি প্রেস করতেছেন তখন সাপ্লাইটা এইখান থেকে এসে ক্যাপাসিটর এখানে প্রবেশ করতেছে এবং এইখান থেকে এই সাপ্লাইটা চলে যাচ্ছে আবার রানিং কয়েলে। এবং এখানে কি হচ্ছে, ক্যাপাসিটরের এই প্রান্তে যেহেতু একটা সাপ্লাই ঢুকতেছে এবং অপর প্রান্ত কি হচ্ছে, স্টার্টিং কয়েলের সাথে সিরিজে। ঠিক আছে, তখন কিন্তু এই যে এই কালো দাগের যে ওয়ারিং গুলো এইগুলো কিন্তু কাজ করতেছে না, কারণ কি এইখানে কিন্তু তখন ওপেন অবস্থায় আছে, যেহেতু এটা সুইচ এটা তখন ওপেন অবস্থায় আছে। এখানে আমি আপাতত সুইচ দিয়ে দেখাইছি, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কিভাবে এটাও ডল স্টার্টারের সাহায্যে রিভার্স ফরওয়ার্ড ভাবে ঘোরাইতে পারেন বা ঘোরাতে যদি চান সেটা কিভাবে করতে হয় সেটা আমি করে দেখাবো। ঠিক আছে, তা যখন আপনি ফরওয়ার্ডটা পুশ করতেছেন তখন কি হচ্ছে, তখন কিন্তু রিভার্সটা কোনো কাজ করতেছে না, অর্থাৎ রিভার্স আপনি তো তখন ওপেন অবস্থায় রাখছেন, তখন রিভার্সটা কিন্তু কোনো কাজ করবে না। ওকে, এখন ফরওয়ার্ডটা স্টার্ট করলেন। ওকে, এখন ফরওয়ার্ডের দিকে ঘোরানো শেষ হয়ে গেলে এটা আপনি বন্ধ করে দিলেন। এখন যদি রিভার্সে স্টার্ট দেন তাহলে কি হচ্ছে, এই ফেজ সাপ্লাইটা এখান থেকে এসে এবার কিন্তু যেহেতু এখানে ওপেন আছে, যেহেতু এটা আপনি এখন অফ করে রাখছেন, তাহলে কিন্তু এইখান থেকে আর যেতে পারবে না সাপ্লাইটা। এবার এইখান থেকে এসে এটা যেহেতু আপনি এখন অন করতেছেন তাহলে কি হবে, এইখান থেকে সেই সাপ্লাইটা এসে এই ক্যাপাসিটরের এই প্রান্তে ঢুকবে, এটা রিভার্সের ক্ষেত্রে, এবং এই প্রান্ত থেকে একটা চলে গেছে স্টার্টিং কয়েলে এবং এইখানে রানিং কয়েলের সাথে রিভার্সের ক্ষেত্রে ক্যাপাসিটরটা সিরিজে কানেক্টেড। অর্থাৎ এখন এই বাটনটা প্রেস করলে কি হচ্ছে, আপনার মোটরটা উল্টো ঘুরতেছে। ঠিক আছে, তা আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট ভিডিওতে কিভাবে ডল স্টার্টার দিয়ে এটাও রিভার্স ফরওয়ার্ডে ঘোরানো যায় সে বিষয়ে আমরা, তার ওয়ারিংটা কিভাবে করতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।